ডাল কলার টিকিয়াটা এত মজা হয়েছে, কেউ বিশ্বাস করবে না এটা ডাল আর কাঁচা কলা দিয়ে বানানো। খুব মজা হয়েছে। বিশেষ করে পুদিনা পাতা আর ধনিয়া পাতার ফ্লেভারটা আসতেছে। আর এটা হলো বাঁধাকপির চপটা, এটাও খুব মজা হয়েছে খেতে। আজকে দুটোই খুব মজা হয়েছে খেতে। আজকে দুপুরের খাবার আমাদের মা ছেলের। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা মিষ্টির সকাল দিয়ে ব্লগটা শুরু করলাম। তো এগুলো হলো আমার কিচেনের দরজায় আমি লাগিয়েছি পাখি। আমার পাখি খুবই ভালো লাগে। আমি এদেরকে দেখি, আবার ময়লা হলে এদেরকে পরিষ্কার করে দেই। আয়ানের আর আমার খুব পছন্দ। অনেকগুলো ছিল। আয়ান কি করছে, দুষ্ট বড় হয়েছে না, এখন হাতে পায়, হাতে পেয়ে পেয়ে দুষ্ট এগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে। এই কয়েকটা হাতে পাচ্ছে না, এই জন্য আছে। এই যে একটা খুব সুন্দর পাখি, কি আমিও জানি না, একটা আঙ্কেল দিয়েছে আমাকে, তোমার বাবা নিয়ে আসলো। আমি এখন খুলতেছি। তাই আচ্ছা দেখি, ইয়ার মধ্যে ছিল, বক্সের মধ্যে ছিল তোমার বাবা বললো, কিন্তু ওই যে বক্স করে আনতে গেলে বাইকে করে আনতে পারবে না, এই জন্য এটাই করে নিয়ে আসছে। দেখি খুলি, পিন আপ করে নিয়ে আসছে একদম। দাঁড়াও। তাই তো, সুন্দর তাই না? অনেক সুন্দর, দুটো অনেক বড় বড় মামা চিরা মিশছে, দেখো আস্তে আস্তে। ও দুইটা খুব সুন্দর। তাই এই যে এগুলো ফুটানো যায় জানো, এই দেখো ছোটবেলায় আমরা এগুলো ফুটাইতাম, কোনো কিছু নানু ভাই নিয়ে আসলে এই যে আমরা এগুলো এরকম করে ফুটাইতাম। মজা না? অনেক মজা। দাও দাও, বাটিটাকে নিয়ে নেই, ধরো টানো তুমি এটা সাবধানে, না তুমি, হ্যাঁ নাও। অনেক সুন্দর মাশাল্লাহ, বাটি দুটো খুব সুন্দর। এক ভাইয়া আমাকে দিয়েছে, এর আগেও দিয়েছিল দুইটা। তারপর ওই যে সবজি কাটার মেশিনটাও দিয়েছিল। থ্যাংক ইউ দেওয়ার জন্য। অনেক সুন্দর, আর বড় বড়, ক্যামেরাতে ছোট আসতেছে, অনেক বড়। সকালে অর্ণাকে ইয়া করে দিয়েছি, নুডলস পাস্তা একসঙ্গে মিক্স করে ও নিয়ে যায়, রান্না করে দিয়েছি, টিফিনে নিয়ে গেছে। ওর বাবা খেয়ে অফিসে গেছে, খালা আজকেও আসে নাই, এর জন্য রুটি বানায় নাই, ভাগ্যে সেটা নাস্তা বানিয়েছিলাম আমি। এখন আয়ান উঠে গেছে, আয়ানকে নাস্তাটা খাওয়াই নেব, নিয়ে দুই মা ছেলে চা খাবো, খেয়ে বাকি কাজগুলো করা শুরু করে দেব। নাস্তা খাওয়া শেষ আমাদের দুই মা ছেলের, এখন চা খাওয়ার পালা। এই যে চা না, এটা সরি কফি। এখন আজকে আমরা ঠান্ডা তো খুব, এই জন্য দুই মা ছেলে মিলে কফি খাবো। ভাত বসিয়েছি, চা খাওয়া শেষ। এখানে ডাল বসাইলাম, গতকালকের মুরগির মাংস রান্না করা আছে। এখানে নিলাম বেগুন কেটে, বেগুনটা ভাজি করব। তো এই রান্না বান্না শুরু করে দিলাম। বেগুন ভাজিটা হচ্ছে, এখানে ডাল হওয়ার পথে শেষ, এখন বাগার দেব। আর এই যে ছোট্ট একটা বাঁধাকপি, এটা এখন ভাজি করব। খেতে খুব মজা, শীতের সবজি তাই না? বেগুন ভাজিটাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, এখন বাগার দেবো। পুড়ে যাচ্ছে, বাঁধাকপিটা আমি বসিয়ে দেব এখন। বাঁধাকপিটা হলেই খাওয়াটা করে নেব। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আয়ানকে বানিয়ে দেব কলা ডালের বড়া। ভাজিটা হয়ে গেছে, আর গরম ভাতের সাথে কপি ভাজি, শীতকালের বাঁধাকপি ভাজি খাওয়ার মজাই আলাদা তাই না? তো কার কার ভালো লাগে বাঁধাকপি কমেন্টে জানাবেন। এটা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে ধনে পাতা দিলে, ধনিয়া পাতাটা দিলে আরও মজা লাগে বেশি। একদম সুন্দর হয়েছে। করে মনে পড়লো আমি তো বেগুন ভাজি খাবো না, বেগুন ভাজিটা তেলে ভাজা। তো আমি একটা বেগুন নিলাম বড় চেয়ে, নিয়ে সেদ্ধ করে এই যে ভর্তা করতেছি নিজের জন্য। আমি বেগুন ভাজা, এটা তেলে ভাজা খাবো না, তো এই জন্য সরিষার তেল দিয়ে বেগুনটা ভর্তা করে নিলাম। এটাও গরম ভাতের সাথে অনেক মজা লাগবে খেতে। তো রান্না কমপ্লিট করে নিলাম, রান্না শেষ, এখন খাবো। দুপুর হয়ে গেছে, দুপুরের খাবারটা খেয়ে নেব। আজকেও দেখাই কি কি রান্না করেছি। এখানে বেগুন ভর্তা করলাম, বেগুন ভাজি, আর সাদা ভাত, ডাল, গতকালকের মুরগির মাংস ছিল সেটা গরম করে নিলাম।
আর এখানে বাঁধাকপি ভেজে নিলাম। বাঁধাকপিটা খুবই টেস্ট হয়েছে গরম ভাতের সাথে। বেগুন ভর্তা আর বাঁধাকপিটা খুবই ভালো লাগবে খেতে। তো এগুলোই দুপুরের খাবার। দুই মা ছেলে এখন খেয়ে নেব, খেয়ে আবারও আসতেছি। আর আয়ানকে ভাবছি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে কলা ডালের বড়া বানাই দেব, চায়ের সাথে খাবো বিকালে। তো খেয়ে আবারও আসতেছি। খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, রেস্ট নিলাম। এই যে এখন আমি বড়াটা বানাবো। এই বড়াটা বানাতে লাগবে গ্রিন বানানা, যেটাকে আমরা কাঁচা কলা বলি, কাঁচা কলা। আর লাগবে মসুরের ডাল। মসুরের ডালটা আমি সেদ্ধ করে নেব, আর কাঁচা কলাটাও আমি সেদ্ধ করে নেব। তো কাঁচা কলাটা যদি আমি চোচাটা সিলে সেদ্ধ করি কালো হয়ে যাবে, এর জন্য চোচাসহ সেদ্ধ করে নিচ্ছি। এটা দিয়ে আমি কলা ডালের বড়া বানাবো, খুব সুস্বাদু একটা খাবার। তো কাঁচা কলাটা হতে থাক, এদিকে আমি মসুরের ডালটা ধুয়ে সেদ্ধ করে নিই। কাঁচা কলাটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর আমি এখানে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। কলাটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে কলার ছোলকাটা ছিলে নেব। আর ডালটাও হয়ে গেছে, পানিটা শুকায় গেলে এটাও নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি এই যে কাঁচা কলাটা সেদ্ধ করে নিয়ে খোসাটাকে সরাই নিয়েছি। আর এই যে মসুরের ডালটা সেদ্ধ করে নিয়েছি হালকা করে। এখন আমি এটা এখানে দিয়ে দেব। আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। টিকিয়াটা কিন্তু খেতে খুবই মজা। আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা, শীতকালের ধনিয়া পাতা। এখানে দিচ্ছি আমি, এটা দিচ্ছি পুদিনা পাতা, কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত পাতাটাও দিতে পারেন। আর আমি এখানে নিয়েছি কাঁচামরিচ। এখানে আমি পরিমাণ মতো দেব, একটু আমি 1 চামচের মতো দেব ময়দা। আপনারা বেসন দিতে পারেন, আমি বেসনটা বাচ্চাদেরকে খাওয়াই না, তো এই জন্য আমি একটু দিয়ে দিচ্ছি ময়দা। স্বাদ মতো দিয়ে দেব লবণ। তারপর আমি একটু দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, বাচ্চা খাবে এজন্য আমি হালকা করে দিলাম। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাবাবটা খেতে খুবই ভালো লাগে, কাবাব বলেন টিকিয়া বলেন এটাকে। এটা খেতে খুবই টেস্ট। আর জানেন তো আয়রনে ভরপুর কাঁচা কলা। আমি দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ। আর লাস্টে আমি এই ডিমটা দিয়ে একবারে মেখে ভেজে নেব তেলে। এই যে আমি ডিমটা দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলোকে ভালো করে মেখে নেব। একদম এমনভাবে মাখতে হবে যেন পেঁয়াজটাও মোলায়েম হয়ে যায়। আপনারা চাইলে এটা আদা বাটা দিতে পারেন, রসুন বাটা দিতে পারেন। আমি দেই নাই, কারণ ওটা আমার রসুন বাটাটা ভালো লাগে না, একটা গন্ধ করে। তো আমি এভাবে মেখে নিয়ে তারপর টিকিয়ার আকার করে ভেজে নেব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, এটা মেখে নিয়েছি সুন্দর করে। বিসমিল্লাহ, এখন আমি ভাজবো। এটা হাই হিটে ভাজতে হবে বন্ধুরা। আপনারা চাইলে গোল করে শেপ করে নিয়েও হাতের মধ্যে করতে পারেন। আমি এটা পাকোড়া শেপে ভাজতেছি, ওটা করলে সময় লাগবে আর ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য। তো যারা আমার ভিডিও দেখেন ধৈর্য ধরে আমাকে সহ্য করেন, আমার বকবগানি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এটা এভাবেই সবগুলো এভাবেই একে একে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আবারও আসতেছি, ভেজে নিচ্ছি এপিট উপিট করে। এই যে বড়াটাকে বন্ধুরা রেডি হয়ে গেল কলা ডালের বড়া। একদম এত সুন্দর স্মেল আসতেছে, বিশেষ করে পুদিনা পাতা আর ধনিয়া পাতাটার স্মেলটা আসতেছে। এই যে হয়ে গেল আমাদের বিকালের নাস্তা চায়ের সাথে। আয়ান খাচ্ছে। এখানে আজকে বানিয়েছি বন্ধুরা বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে পাকোড়া। আর এটা হলো ডাল কলার টিকিয়া বা পাকোড়া বা চপ যেটাই বলেন। আর এটা হলো এই যে ব্রেড দিয়ে গতবার যে বানিয়েছিলাম মিষ্টির ডেজার্টটা, ওটা। তো এগুলো দিয়ে আমরা আজকে চা খাচ্ছি। তুই মা ছিলে তাই না? আর অর্ণা এসে ঘুমিয়ে গেছে। অর্ণা বলছে ঘুম থেকে উঠে খাবে, তাই তো বাবা? তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে কি করবে বলো তো? সাবস্ক্রাইব করবেন আর খুশি থাকবেন। ওরে বাবা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অর্ণাস মমের সঙ্গে থাকবেন, খুশি করবেন। আচ্ছা, আর খুশি থাকবে সবাই। সবার জন্য ভালোবাসা, সবাই ভালো থাকুক এই দোয়া করি। আমরাও যেন ভালো থাকি এই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।